হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ট্রেন থেকে নেমে গিয়েছি, দেখো নেমে গিয়ে একটু আরেকটা হোটেলে গিয়েছিলাম। তো সেখানে হোটেলটা না আমাদের পছন্দ হয়নি, কারণ হোটেলটা অনেকটাই ভিতরে, তোমার সমুদ্র থেকে প্রায় অনেকটাই, ঠিক আছে, প্রায় 15-20 মিনিট তোমার হাঁটতে হবে। তো এতটা ভিতরে আমরা হোটেল নিতে চাইনি, সেই জন্য আমাদের সমুদ্রের পাড়ে রেখে দেখো ওই যে বাইকটা করে চলে গেল তোমার দাদাভাই আর দাদাভাইয়ের বন্ধু। তোমাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছিলাম, যেখানে বসেছিলাম। কি সুন্দর না বাইরেটা, বিল্ডিংসগুলো। আর আমাদের মতো অনেকজন এখানে বসেছিল যারা হোটেল খুঁজবে। অনেকে হোটেল ভাড়া করেও আসে, আমরা আগে থেকে হোটেল ভাড়া করিনি, এখানে এসে খুঁজেছি। তাতে একটু কমে পাওয়া যায়, দেখে শুনে বুক করা যায়। একটা উট যাচ্ছিল, সেটা হচ্ছে তোমার সঙ্গে শেয়ার করলাম। আমি প্রথমবার উট দেখলাম। পিছনটা তোমরা দেখাতে পারলাম, কারণ মানে মোবাইল বের করতে করতে, মানে মোবাইল দেখাতে ওটা চলে গেছে। এখানে হচ্ছে গৌড় আছে, ঠিক আছে, গৌড় নিতাই পাশে আছে। তো এখানে বসে ভাবলাম একটু কথা বলবো। তো কথা কি বলবো বলো, কথা বলে কিছু তোমরা শুনতে পেতে না, সেই জন্য আর কথা বলিনি। এমনি ভিডিওটা এখানেই বসেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, ঠিক আছে। আর এখানে দেখো হোটেলে চলে এসেছি। হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরকম রুমটা হয়েছে, মোটামুটি খারাপ না, ভালোই। তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, দেখো একটা বড় একটা আয়না আছে। ওই পাশে বাথরুম, টেবিলটা আছে, ওই পাশে বাথরুম আছে। আর এদিকে রান্নাঘর, ঠিক আছে, ফ্যান আছে। আর পরে আর হচ্ছে মানে বেডরুমের মতো থাকবে না, সেই জন্য আগে থেকে একটু শেয়ার করে দিলাম। এই জামাটা পরে এসেছিলাম, তো এই জামাটা পরেই দেখো ঢুকলাম। আর পাশের রুমে হচ্ছে দাদাভাইটা আছে, ঠিক আছে। এটা কথা আমি বলেছি, কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, আয়না বলছিলাম, যেখানে আয়না আছে। তারপরে রুমটা দেখাচ্ছিলাম একটু পরে। তোমার দাদাভাই চলে গেছিলো বাথরুমে। তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দেবো। দেখো, এই দেখো রান্নাঘর, ঠিক আছে। এই হচ্ছে রান্নাঘর, এখানে রান্না করা যাবে। আর ওই সাইডে বাথরুম আছে। যাই হোক, অনেকটা জার্নি করে ধরো এসেছিলাম, প্রায় 6টায় বেরিয়েছি। তারপরে ভোর 5টায় আমি নেমেছি। ট্রেনটা না অনেকটাই লেট ছিল, প্রচুর লেট ছিল। আর একটু সাউন্ড আসবে, কারণ আমি হোটেলে বসে সাউন্ডটা দিচ্ছি, তো সেই জন্য আশেপাশের লোক আছে, তো আওয়াজ হচ্ছে, ঠিক আছে। ফোনে কথা বলছি, একটু আওয়াজ একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। ফ্যানের হাওয়ার থেকে তো এটা মোটামুটি ভালোই। ফ্যানের যা হাওয়া, পুরো একবারে তোমরা শুনতেই পাবে না কিচ্ছু। সেই জন্য এখানে কথা বলেছি, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ বললাম তো বিশাল একবারে আওয়াজ। তো যাই হোক, অনেকটা জার্নি করে এসেছি, বিশাল কষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে চলো চেঞ্জটা করে নিই, চেঞ্জ করে একটুখানি বিশ্রাম করে তারপর দেখো চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। এই ড্রেসটা পরেছি, তোমার দাদাভাই ওই ড্রেসটা পরেছে, একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দিয়ে বেরিয়ে পড়েছি। এখানে দেখো এই যে ডাব, তো গিয়ে ডাব খেয়েছি, ঠিক আছে, একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, দেখো এই ডাবগুলো 50 টাকা, 60 টাকা, ঠিক আছে, 70 টাকা এরকম। আর সমুদ্রের পাড়ে দেখো দাঁড়িয়ে ডাব খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, এইটুখানি হেঁটে হেঁটে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কারণ এদিকটাতে প্রচুর ঢেউ। সমুদ্রে পুরী যে সমুদ্রটা, সেটাতে প্রচুর ঢেউ। দীঘার যে সমুদ্রটা আছে, ওটাতে অতটা ঢেউ নেই। দেখো দাদাভাই আর দাদাভাইয়ের বন্ধু আর তার স্ত্রী, ঠিক আছে। এখানে দেখো চলে এসেছি স্নান করে রুমেই নাইটিটা পরেছিলাম। হালকা পাতলা আছে, আর ভালো লাগছিল না, সেই জন্য কী কথা বলছি চলো তোমাদের শেয়ার একটু শুনিয়ে দিই। আর তারপর শুনবে যে ফ্যানের আওয়াজটা কতটা, এই জন্যই আমি কথাটা শেয়ার করি। ঠিক আছে, নিয়ে এসেছিলাম একটা, স্নান করে নিয়েছি। স্নান করে যে মাথাটা ভিজাইনি, মানে ভিজেছিল তো ওখানে সমুদ্রে ভিজে গেছিলো। তারপরে বালি ছিল, তো বালিগুলো ধুয়ে নিলাম, ঠিক আছে। সিঁদুরটা দেখো অতটা ভালো লাগছে না, ঠিক আছে। বাড়িতে যে সিঁদুরটা পরি, ওই সিঁদুরটা সব এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, বাইরে সিঁদুরটা পরি, সেই সিঁদুরটা বেশ ভালো, সিঁদুরটা অতটা ভালো না। এরপরে কিনলে আমি বললাম যে বইটা কিনবো। তো যাই হোক, এখানে দেখো বসে আছি এখন, একটুখানি বসে নিই। তারপরে ওই এখন 1টা বাজে, তো 2টোর দিকে যাবো খেতে, ঠিক আছে। তো রান্না করারই প্ল্যান ছিল, কিন্তু আজকে তো রান্না করার কোনো প্ল্যান নেই, কারণ আজকে এসেছি, তো আজকে শরীর দিচ্ছে না, সেই জন্য আজকে আর করবো না। তো এখানে একটু বসে নিই, ঠিক আছে। তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে দেখি কোথায় খেতে যায়, তোমার দাদাভাই কোথায় নিয়ে যায় জানি না সঠিক। তো সমুদ্রে তো দীঘার থেকে মানে কী বলবো, দীঘার সমুদ্রে কম ঢেউ, ঠিক আছে, কম ঢেউ। আর এখানে কি ঢেউ, পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি তো ডুবে যাচ্ছিলাম, কি বলবো তোমাদের জানানো নাই। তো চলো, দারুণ, কিন্তু দারুণ মজা করেছি, একটা ডাব খেয়েছি। তোমাদের সঙ্গে ভিডিও যদি পাই, তাহলে আসলে 2টো ফোন ছিল, তো ভিডিও যদি পাই, আর একজন পাশে দাদার ফোনে করেছি, তো সেই দাদা যদি পাই যদি ভিডিও, তাহলে তোমরা অবশ্যই পাবে। না, তোমার দাদাভাইয়ের ফোনে করেছি সঠিক, দেখো
খেয়াল নেই, দেখতে হবে, চেক করতে হবে, ঠিক আছে? তো চেক করতে হবে। তো চলো একটু বসে নিই, চুলটা শুকিয়ে নিই, তারপরে বেরবো। স্নান করে চলে এসেছি, এখন যাচ্ছি খেতে, আমি আর তোমাদের দাদা ভাই, তাই তো নাকি? খেতে যাচ্ছে এখন। চলো। খিদে পেয়ে গেছে খুব। হ্যাঁ, খিদে পেয়ে গেছে খুব। চলো যাই। এটা আমাদের দুপুরের খাবার ছিল, ভাত ছিল, পাঁপড় ছিল, ডাল আর ভেন্ডি আলুর তরকারি ছিল, মাছের মাথা দিয়ে একটা পাঁচ তরকারি ছিল, ঝুরঝুরি আলু ভাজা ছিল, লেবু ছিল আর চাটনি ছিল। এটাই আমরা দুপুরে খেয়েছি। আমারটাও দেখিয়ে দিলাম, তোমাদের দাদা ভাইটাও দেখিয়ে দিয়েছি। আর এটা দেখো, বিকেলবেলাতে একটু বেরিয়েছিলাম, তো এই ড্রেসটা পরেছি, যেটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তোমাদের দেখাবো বলেছিলাম, দিয়ে দেখানো হয়নি। তো সেই ড্রেসটাই দেখো, এই দেখো এরকম লাগছে। তো এই ড্রেসটা পরে এই দেখো রেডি হয়ে গেছি, এরকম করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কথা বলেছি, শুনতে পাবে না কি জানি না, সেই জন্য আমি সাউন্ডটা দিয়ে দিলাম। এখানে বলছিলাম যে রেডি হয়ে গেছি, আমি এই যে বেরোচ্ছি। তো যাই হোক, গিয়েছিলাম পুরী যে মন্দিরটাতে, সেটা দেখতে, বাইরে থেকে দেখতে গিয়েছিলাম। তো এ দেখো ধ্বজাটা আমরা যেতে যেতে মানে পাল্টে দিয়েছে, ভোরবেলা নাকি 5টা সাড়ে 5টায় ধ্বজাটা পাল্টে, আমরা হলাম বিকেলে পাল্টা, সেই জন্য দেখতে গিয়েছিলাম, কিন্তু সেটা দেখতে পাইনি। তো যাই হোক, দেখো দূর থেকে পুরীটা এত সুন্দর, আমার না দারুণ লেগেছে, খুবই সুন্দর জায়গা, ঠিক আছে? দেখো রাত হয়ে গেছে, রাত্রেবেলাতে এরকম লাগছে, একটুখানি হেঁটেছি, ঘুরেছি, তো তাতেই অনেকটা সময় এখানে কেটে গেছিলো, ঠিক আছে? আরও জায়গা আছে, সেগুলোতে ওই সাইড জায়গাতে, সেগুলোতে গিয়েছিলাম। তো যাই হোক, দারুণ, প্রচুর লোক, তোমাদের কি বলবো, প্রচুর ভিড় আর প্রচুর লোক। যাই হোক, পুরীর ওখান থেকে তারপরে বেরিয়ে চলে এসেছি সমুদ্রের এখানে, ঠিক আছে? তো রাত্রেবেলা দেখো এরকম উপর থেকে না অত সুন্দর লাগছিল না, কিন্তু সমুদ্রের পাড়ে যাওয়ার পর তারপর মনে হচ্ছিলো যে হ্যাঁ, তো এসেছে একটা জায়গাতে। বেশ দেখো, প্রচুর এখানে দোকান বসেছিল, তো আমরা এখান থেকে খেয়েছি কাঁকড়া ভাজা, ঠিক আছে? এই দেখো এই কাঁকড়াটা, এই কাঁকড়া নিয়েছিলাম। দেখো তোমার দাদা ভাই আর একটা লোক চলে এসেছে সামনে, ভিডিও করছি, কি আর করবো বলো। তো যাই হোক, এই দেখো এই কাঁকড়াটা নিয়েছি। তো এটা খেয়েই আমরা চলে এসেছি রুমে, ঠিক আছে? কালকে ভিডিওটা জানি না কত বড় হয়েছে, যতটুকুই হোক, ওই ভিডিওটা ওইটুকুই থাকবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তোমাদের কি করতে হবে জানো, চলবাতে করছে পরবর্তী ব্লগে। তত সময় টাটা, বাই বাই।